আসুন দেখি ঈশ্বর আপনার ও আমার বিষয়ে কি বলেছেন। প্রভু যিশায়ও 42:6 পদে বলেছেন, আমি সদাপ্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি। ইহা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব এবং তোমাকে প্রজাগণের নিয়মস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত করিব। যিশুই সমস্ত কিছু, কিন্তু আমরা সমস্ত কিছুই তার কারণে আমরা সবাই আজ যদি চান আপনিও প্রচুর আশীর্বাদ লাভ করতে পারেন। ঈশ্বর আপনাকে দেখে বলেছেন এ সমস্ত কিছুই আপনারই। তাই বলছি, আপনি কি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন, আপনি ঈশ্বরের গৌরবকে দেখবেন। ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করুক আর উচ্চকিত করুক, আর বাক্য অনুসারে আপনাকে আশীর্বাদের আকর করুক। এটাই আমার প্রার্থনা পিতার গৌরবার্থে। এখন আমরা একটি সাক্ষ্যকে দেখব। বোন, সমস্যা কি ছিল? কোমরের যন্ত্রণা, এতই যন্ত্রণা হতো যে ঝুঁকতে পারতাম না। অনেক সময় আমাকে এই পায়ে কোনো জিনিস তুলতে হতো, যেমন মাটিতে থাকা কাপড়। ঝাড়ু যখন পড়ে যেত আমাকে করতে হতো, কারণ আমি ঝুঁকে তুলতে পারতাম না। আপনি পারতেন না? হ্যাঁ এখন করতে পারছেন? হ্যাঁ পারছি। আপনি কি এটা করতে পারতেন না? না, আমাকে প্রথমে হাঁটু মুড়তে হতো, আর সেটাই করতে পারতাম যেটা আমি পারতাম। আপনি সহজে ঝুঁকতে পারতেন না? না, পারতাম না। আর আগে কেমন ভাবে চলতেন? পারতাম না মানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে পারতাম না। যখনই দাঁড়াতে হতো কিছুতে হেলান দিয়ে দাঁড়াতে হতো। দয়া করে এখন স্বাভাবিকভাবে চলুন। বন্ধুরা, দেখছেন কিভাবে উনি চলছেন? উনি সহজেই এটা করছেন। ঈশ্বরের কন্যা, যান। প্রার্থনা করি। ঈশ্বর, তুমি ধার্মিকতায় আমাদের আহ্বান করেছ। প্রভু, আমরা তোমার ধার্মিকতার দূত। আমরা কার্য করি, এখন সেটাই আমরা সুস্থ করব ও বদলাবো। যিশুর নামে বলি, মন্দ এই লোকেদের ছেড়ে দাও, চলে যাও যিশুর নামে। আর আপনি বলুন, যিশু ধন্যবাদ, আমার আশীর্বাদ রয়েছে। আমার ঈশ্বর আশীর্বাদ করুন। শুভ দিন।